নেসপে শাবান, এই শাবানের মাসে কি করবেন বা নেসপে শাবানের দিন কি করবেন? এই রাত্রিতে আমরা বর্জন করব কি? শবে বরাত, শবে বরাতে যেই কাজগুলো আমাদের জাতি হিসাবে করা উচিত না। নাম্বার 1, আতশবাজি, ফটকা, এগুলা করা যাবে না। বন্দুক ফুটায় না, খবরদার, আতশবাজি ফুটানো যাবে না। এরপরে 2 নাম্বার, মসজিদ, মাদ্রাসা, ঘর বাড়ি, এগুলাতে লাইটিং করা যাবে, দেখবেন এখনই করে ফেলবে। 3 নাম্বার, এই রাত্রিকে কেন্দ্র করে অপচয়, গরু জব করে খাওয়া। কি খাওয়া? মসজিদের মধ্যে বিরিয়ানি, নামাজটা নাই, কিছু নাই, সব আইয়ে হেতে কুলি টুলি করে আইছে, একদিনও আইছে না গত 1 মাসে, এখন মসজিদে বসে আছে। আসলে নামাজের জন্য আসে নাই, তকদির ভাগ্যের জন্য আসে নাই, মূলত ওই প্যাকেটটার জন্যই আইছে। না, খাবার বললাম না, প্যাকেট বলছি আমি। এরপরে 4 নাম্বার, বিধর্মীদের সাথে ভালো আচরণ করবেন। বিধর্মীদের সাথে কথা কন না কেন? কি আচরণ করবেন? ভালো আচরণ করবেন। এরপরে খিচুড়ি, বিরিয়ানি, হালুয়া, রুটি, এগুলা করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। দলে দলে মসজিদে যাওয়ার দরকার নাই, গোপনে গোপনে যাবেন, গোপনে গোপনে যাবেন। এই রাত্রে মেহমানদারি করা, এটা বিদআত। এটা কি? বিদআত। এরপরে সর্বশেষ, এই রাত্রি উপলক্ষে ঘোরাঘুরি করা, দেখবেন দলে দলে ফোলাফাইন রাস্তায় রাস্তায় ঘুরে, দেখছেন না? রাস্তায় রাস্তায় ঘুরে, হোটেলে গিয়া খায়, আড্ডা মারে, এগুলা যেন আমরা না করি। এই জন্য ইসলাম আসে নাই। নেসপে শাবান, এই শাবানের মাসে কি করবেন বা নেসপে শাবানের দিন কি করবেন? নাম্বার 1, আজকের থেকে আর জামাত ছাড়া যাবে না। বলেন, এটা রমজানের প্রস্তুতি, এটা রমজানের কি জামাত, আর এটা ট্রেনিং চলতেছে। 2 নাম্বার, নফল নামাজ বেশি বেশি করে করবেন, নফল নামাজ বেশি বেশি করে করবেন। 3 নাম্বার, তাওবা করবেন বেশি বেশি করে। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত বাড়ায় দিবেন, এখন থেকে কোরআন পড়া শুরু করবেন। অনেকে কয় হুজুর, যদি এখন 30 পারা পড়ি আর 30 পারা যদি রমজানে পড়ি, তাহলে সওয়াব তো এটাতে কম হইব, এটাতে বেশি হইব। আপনার এই কুবুদ্ধি দিছে কেডা? এরকম বলে না? আপনার মাথায় কিছু নাই। আপনি এখন কোরআন তেলাওয়াত শুরু করছেন, 15 পারা এই মাসে পড়ছেন, আগামী মাসে অর্থাৎ রমজানে পড়ছেন 15 পারা, এই পুরাটা রমজানে পড়লে যত সওয়াব পাইতেন আল্লাহ সেটাই আপনাকে দিবে। কারণ যেখানে যে শেষ করবেন ওই সময়ের সওয়াবই তো আল্লাহ আপনাকে দিবে। বেতন আগে হয় না, কাজ আগে হয়। এরপরে 6 নাম্বার, জিকির আজকারে থাকবেন। 3টা জিকির সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা বেশি বেশি করে মনে মনে পড়বেন। এরপরে 5 নাম্বার, দুরুদ। বলেন কি? দুরুদ। বেশি বেশি করে রাসূলের উপরে দুরুদ পড়বেন। যারা বেশি বেশি দুরুদ পড়বে তারা মৃত্যুর আগে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখবে, আর হাসরের মাঠে রাসূলুল্লাহর সুপারিশ তাদের নসিব হবে। এরপরে এই চাঁদের রাত্রিতে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, এখন থেকে শুরু করে দিবেন। এরপরে 8 নাম্বার, সদাকা করবেন। কি করবেন? এ সদাকা মানে লাখ লাখ টাকা না, আপনি 1 টাকা 2 টাকা দিলেও এটা কি হবে? সদাকা হবে। এরপরে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন। এটা রাসূল দোয়া করতেন কবরবাসীর জন্য। বলেন, অন্তত সুযোগ পাইলে আব্বা আম্মা দাদা দাদির কবরের কাছে গিয়ে একটু দোয়া করে আসবেন। রাসূল নিজে এই চাঁদের নেসপে শাবানে জান্নাতুল বাকিতে গেছে, রাসূল দোয়া করছে। তার মানে বোঝা গেল এই দোয়া যেহেতু রাসূল করছে, আমার জন্য জায়েজ আছে না নাই? অবশ্যই আছে, এটা করবেন। মা বাপের কবরের কাছে যে দোয়া করে আসবেন। এরপরে সর্বশেষ, রোজা রাখবেন এই চাঁদে, বেশি বেশি রোজা। তাইলে আগামী মাসেও রোজা রাখা যাবে, তবে এত বেশি রোজা আবার রাখা যাবে না যে আপনি অসুস্থ হয়ে গেছেন, রমজানে আর রোজা রাখতে পারতেছেন না। এখন আসেন, শাবানের মাসটি হলো রমজানের প্রস্তুতির মাস। আপনি যে কোনো কাজ করেন আপনার একটা প্রস্তুতি থাকে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনাকে দোকান দিতে হয়, দোকানের মধ্যে মাল রাখার জন্য কি তৈরি করতে হয়?
সেলফ লাগে, পুঁজি লাগে, আনুষঙ্গিক লাগে, কর্মচারী লাগে। আপনি প্রস্তুতি নিয়ে তারপরে দোকানে বসেন। আপনি বিদেশে যাবেন, পাসপোর্ট করা লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, তারপরে যাবেন। আপনি ভাত খাবেন, এটা সাথে সাথে ভাত বললেই আসে না। আপনাকে চাউল কিনতে হবে, চাউল ধৌত করতে হবে, চুলা লাগবে, আগুন লাগবে, সময় লাগবে। আপনি রান্না করবেন, তরকারি রান্না করবেন, বললেই হয় না। তরকারি কুটাকাটা কি করা লাগে, তারপরে আপনি রান্না করে এনে তারপরে খান। তার মানে প্রত্যেকটা জিনিস করার আগে আয়োজন, প্রস্তুতি লাগে নাকি লাগে না? রমজানের মাস, এটি হলো আল্লাহ পাকের মাস, বান্দাকে ক্ষমা করে দেওয়ার মাস। তো এই মাসটি আমাদের সামনে আসবেন, আমাদের একটা প্রস্তুতির দরকার আছে নাকি নাই? প্রস্তুতির দরকার আছে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে রমজানকে আমি কাজে লাগাতে চাই। রমজানের সময়গুলো যেন আমার অপচয় না হয়, আমি যেন অবহেলাতে শেষ না করে দেই। এই প্রস্তুতিটা আমাকে আপনাকে এই শাবানের মাসেই নিতে হবে। কি চমৎকার একটি দোয়া! আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য শাবানের মাসকে কি করেন? বরকতময় করেন। রজবের মাসকে বরকতময় করেন, শাবানের মাসকে বরকতময় করেন। ওয়াবাল্লিগনা, আপনি আমাদেরকে পৌঁছে দেন রমজান পর্যন্ত। কারণ রমজান এমন একটি মাস, যেই মাসে আপনি একটি নেক করলে 10টি পাবেন, 70টি পাবেন, 700 পাবেন। সুবহানাল্লাহ। তার মানে একে আপনি 70 নয়, একে কত পাবেন? 700 পেতে পারেন। কারণ দেন কে? আল্লাহ পাক দেন।